আসসালামু আলাইকুম। আমি সালমান ফার্সি। আজকে আমরা দেখব চাইনিজ পোস্টম্যান প্রবলেম, যেটাকে সিপিপিও বলা হয়। আর এটাকে রুট ইন্সপেকশন প্রবলেমও বলা যায়, বা আর্ক রাউটিং প্রবলেমও বলা যায়। সো এটা আসলে কি কি জিনিসটা, এই অ্যালগোরিদমটা আসলে কি সেটা আগে আমরা বুঝি। এটা আসলে ধরি আমাদের স্টার্টিং নোডটা হচ্ছে এ। এই এরটা হচ্ছে একটা পোস্ট অফিস। তো এ থেকে আমাদের প্রতিটা প্রতিটা পাথ আমাদের একবার করে ভিজিট করতে হবে, বাট আমরা রিপিট করতে পারবো না কোনো পাথ অথবা এডজ। সো প্রতিটা ভার্টেক্স আমরা একবার করে যাব। মাঝে মাঝে কোনো ভার্টেক্স আমাদের দুইবারও ভিজিট করা লাগতে পারে, ওটা আমরা পরে দেখব। তো লো কস্টে আমরা কিভাবে যেতে পারি, আমাদের সেম নোডে আবার সেম নোডে আমরা ফিরে আসব কিভাবে, সেটাই আমরা এখন দেখব চাইনিজ পোস্টম্যান প্রবলেম দ্বারা। সো প্রথম স্টেপে আমাদের সবচেয়ে সহজ একটা কাজ, যে আমাদের যেই গ্রাফটা দেওয়া আছে এই গ্রাফের প্রতিটা ওয়েট বা ডিস্টেন্স এগুলো আমরা যোগ করব। যেমন এ থেকে জি আছে আমার সিক্স, নিলাম এভাবে করে। তারপরে আবার এ থেকে বি আছে ফাইভ, নিলাম। এরকম করে প্রতিটার ওয়েট আমরা টোটাল যোগ করে 53 পেয়েছি। সো 53 পাওয়ার পর আমাদের এখন সেকেন্ড কাজ হচ্ছে সিলেক্ট দ্য ভার্টেক্স উইথ অড এজেস অর ডিগ্রিজ। এটার মানে কি, আমাদের যে গ্রাফটা আছে সেখানে প্রতিটা নোডের ডিগ্রি কত সেটা আমাদের দেখার বিষয়। তো আমরা এখানে দেখতে পারতেছি যে প্রতিটা এ নোডের ডিগ্রি হচ্ছে 2, বি নোডের ডিগ্রি হচ্ছে 3, সি নোডের ডিগ্রি হচ্ছে 3, ডি ডি আর ই এর ডিগ্রি হচ্ছে 2, আর জি আর এফ হচ্ছে 3। তো এখানে আমরা দেখতে পারতেছি অড ডিগ্রি কি কি আছে, বি সি জি এফ। বি বি সি জি এফ এই চারটা নোডের ডিগ্রি হচ্ছে অড। সো আমরা সেগুলোকে নিলাম, এই যে বি সি এফ জি। আমাদের টার্গেটটা কি, কেন নিলাম? কারণ আমাদের মেইন টার্গেট হচ্ছে এই গ্রাফটাকে একটা ইউলার সার্কিটে ফর্ম করতে হবে। ইউলার সার্কিটটা কি? ইউলার সার্কিটটা হচ্ছে যার যার হচ্ছে প্রতিটা নোড হচ্ছে ইভেন ডিগ্রি। সো আমাদের মেইন টার্গেট তাহলে কি, যে আমার যে এই গ্রাফে যে অড ডিগ্রি আছে সেটাকে কোনো না কোনোভাবে ইভেন ডিগ্রিতে নিতে হবে। তাহলেই আমরা আমাদের স্টার্টিং নোড থেকে স্টার্টিং নোড এন্ডিং নোড সেম থাকবে, এবং প্রতিটা এজ আমরা একবার ভিজিট করতে পারবো। আর কোনো না কোনো সময় আমরা কোনো ভার্টেক্স আমরা দুইবার ভিজিট করলেও করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে এখন স্টেপ থ্রিতে দেখি। স্টেপ থ্রিতে আমাদের কাজ কি, আমরা যে বিসিএফজি নিলাম এটাকে আমাদের মানে কিছু পেয়ার অফ সেটসে ভাগ করতে হবে। যেমন মেক অল পসিবল সেটস অফ পেয়ার্স অফ নোটস, মানে আমার কিছু পেয়ারে ভাগ করতে হবে। যেমন কি, এই যে আমার গ্রাফটা আছে, আমরা কি নিয়েছিলাম, বিসি জিএফ। এখন আমরা একভাবে করতে পারি, যেমন বি থেকে সি একটা একটা, আবার জি থেকে এফ একটা পেয়ার, এই যে বিসি জিএফ। আবার নিতে পারি জিবি, আবার নিতে পারি এফসি, এই যে জিবি আর এফসি। আবার এভাবেও নিতে পারি জিসি বিএফ, মানে যেটা যেভাবে যায় ওইভাবে করে আমরা পেয়ার করে নিছি, জিসি বিএফ। এভাবে করে আমরা পেয়ার করলাম। পেয়ার করার পর আমাদের চেক করতে হবে যে এই কয়টা পেয়ারের মধ্যে কার কস্ট সবচেয়ে কম। এখন যদি দেখি জিবি টু এফসি, জিবি টু এফসির, জিবি অ্যান্ড এফসির কস্ট কত। জি থেকে বি আমরা কত দেখলাম, 10, আর এফসি হচ্ছে 1। তাহলে 10 প্লাস 1 11। তাহলে এই যে আমরা এখানে সেটাই লিখছি যে 10 প্লাস 1 11। আবার যদি বিসি থেকে জিএফ দেখি, এই যে বিসি হচ্ছে, বি থেকে সি হচ্ছে আমার 3, আর জি থেকে এফ হচ্ছে আমার 4।
তাহলে বি থেকে তাহলে যদি আমার বিসি আর জিএফ যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে 7। এই যে আমার এই যে 7, এই যে 3 + 4 7। এখন যদি জিসি আর বিএফ দেখি, এখন এখানে একটা ব্যাপার আছে। জি থেকে আমরা যখন সি দেখব, জি থেকে সি আর বি থেকে এফ, এখানে কিন্তু আমাদের কোনো ডিরেক্ট কানেকশন নাই। আমরা নিয়েছিলাম ঠিকই কিন্তু কোনো ডিরেক্ট কানেকশন নেই, তাহলে আমাদেরকে অন্যভাবে যেতে হবে। যেমন আমরা জি থেকে এফ কিভাবে যেতে পারি, সরি জি থেকে সি আমরা কিভাবে যেতে পারি, এফ হয়ে যেতে পারি। মানে জি থেকে এফ, এফ থেকে সি, তাহলে 4 + 1 কত 5। আবার বি থেকে এফ, তাহলে সি হয়ে যেতে পারি বি টু সি, সি টু এফ। তাহলে এখানে আমাদের কত 3 + 1 4, তাহলে 5 + 4 9। এই যে 5 + 4 9। এখন এই জিবি কমা এফসি, বিসি কমা জিএফ আর জিসি কমা বিএফ, এই তিনটার মধ্যে টোটাল মানে মিনিমাম কস্ট কার? বিসি কমা জিএফ 7 পাইছিলাম আমরা, 7। তাহলে আমাদের বিসি আর জিএফ এর মধ্যে এক্সট্রা এজ অ্যাড করতে হবে। এই যে আমরা এখানে নতুন করে আঁকলাম, যেহেতু তাদের মধ্যে কস্ট কম, এই জন্য জি থেকে এফ এর মধ্যে একটা এজ নিলাম, বিসি থেকে একটা এজ নিলাম। এখন যদি আমরা হিসাব করি, জি এর ডিগ্রি 4, এফ এর ডিগ্রি 4, বি এর ডিগ্রি 4, সি এর ডিগ্রি 4। এখন দেখা যাবে আমি যদি এ থেকে শুরু করি, যেমন এখানে আমি একটা পাথ নিছি, যে কোনো পাথ হতে পারে সেটা, এটাই যে শুধু অ্যান্সার হবে তা না, যে কোনোটাই হতে পারে। আমি এটা নিয়েছি, দেখেন এ থেকে যখন বিতে গেলাম, বি থেকে জিতে গেলাম, জি থেকে আবার এফ এ গেলাম, এফ থেকে আবার সিতে আসলাম, সি থেকে ডিতে গেলাম, ডি থেকে আবার ইতে গেলাম, ই থেকে আবার এফ এ গেলাম। দেখেন এখানে কিন্তু আমার নোড কিন্তু দুইবার ভিজিট হয়েছে, কিন্তু আমার এজ কিন্তু একবারই গেছে এখানে। সো ই থেকে এফ এ গেলাম, এফ থেকে আবার জিতে গেলাম। এই যে আমি যখন জি থেকে এফ এ আসছিলাম তখন উপরের এজটা কাজে লাগছিল, আবার যখন এফ থেকে জিতে যাচ্ছি তখন নিচের এজ দিয়ে আমি গিয়েছি। সো আমার এজ কিন্তু রিপিট হয়নি। তো জি আমার নোড রিপিট হয়েছে, এটা সমস্যা নাই। এরপর জি জি থেকে এতে আসলাম। এই যে আমার স্টার্টিং নোট, এন্ডিং নোট, এটাই ছিল চাইনিজ পোস্টম্যান। আমরা যখন এটা টোটাল কস্টটা হিসাব করব তখন 60 পাবো। থ্যাংক ইউ।